মা, দেখতে দেখতে শীতকাল এসে গেছে, বিয়েটা করিয়ে দাও এবার। কেন, গরমকালে কি বিয়ে হয় না? হয়, কিন্তু শীতকালে বউ থাকলে ভালো হয় আর কি। বললেই তো আর বিয়ে হয় না। কাজবাজ তো কিছু করিস না, বিয়ের পর বউকে খাওয়াবি কি? কেন, ভাত খাওয়াবো? ইনকাম না করলে ভাত কোথা থেকে আসে শুনি? বাবা তো মাস্টার, উনি তো ইনকাম করছে, তাই তো আমি রেস্টে আছি। বড় ভাইও তো ভালো জব করে। চুপ কর তো, তোর বড় ভাই বিয়ে করেনি সেটাও ভুলে গেছিস নাকি? ও আর বিয়ে করবে না মা, আছে তো জব আর টাকা নিয়ে। বড় ভাইকে করলে করাও, না হয় আমিই করে ফেলবো। বিয়ে করাবা নাকি খাট কেটে ছোট করব? কেন, খাট কাটবি কেন? এত বড় খাটে আমি একা থাকবো নাকি? বিয়ে দাও, না হলে খাট কেটে ছোট করব। আচ্ছা ঠিক আছে, খাট কাটতে হবে না, আমি তোর বাবাকে বলে খাটটা বাহিরে নিয়ে যাবার ব্যবস্থা করছি। তুই এখন থেকে ফ্লোরে ঘুমাবি। এটা কোনো কথা? মা, আমি তো মজা করছিলাম, খাট কাটবো না। এবার সোজা হলি তো? রাত অনেক হয়েছে, খেয়ে শুয়ে পড় যা। তারপর আমি বাধ্য ছেলের মতো রান্নাঘর থেকে বের হয়ে চলে আসলাম। সকালে মনে হচ্ছিল আমার লুঙ্গি ধরে কেউ টানছে, তখনই চোখ খুলি, আর এই অবস্থায় তাড়াহুড়ো করে উঠে দেখি মামাতো বোন রিয়া হাহা করে হাসতে লাগলো। কি রে রিয়া, এত সকালে কোথা থেকে আসলি? আর আমার লুঙ্গি ধরে টানছিস কেন? তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? এত সকাল কোথায় পেলে? 10টা বাজে, এত বেলা করে ঘুমাও কেন? আর লুঙ্গি ধরে টানিনি, তোমার লুঙ্গি খোলাই ছিল, আমি ঠিক করে দিচ্ছিলাম। ও, এই কথা। তা কি খবর তোর? বাহ, তুই তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছিস, খুব মায়াবী লাগছে। পটানোর চেষ্টা করছো তাই না? এই বলে মুচকি একটা হাসি দিয়ে রিয়া বের হয়ে যায়। আমি সেদিকে তাকিয়ে নিজে নিজে বলছি, আহা, কাম তো হো গিয়া। মামাতো বোন মুচকি হাসি দিয়ে পাগল করে দিল। এবার বুঝি বিয়ের ফুল ফুটবে। তখনই মা রুমে এসে বলল, কি রে, এখন উঠিসনি কেন? উঠে দেখ, তোর মামা ও রিয়া এসেছে। মা, মামা কেন এসেছে? আর কথা বলার আওয়াজ আসছে না কেন? তোর মামা আর তোর বড় ভাই কথা বলছে, বাড়িতে বিয়ে হবে, রিয়া এই বাড়ির বউ হবে, আমার পুত্রবধূ। কি সত্যি? উফ, যা ভেবেছিলাম তাই হলো। আমি জানি রিয়ার বিয়ে আমার সাথে হবে। ইস মা, কালকে তোমাকে বিয়ের কথা বললাম আর আজকেই ব্যবস্থা করে দিলে। ইস, আমার লজ্জা লাগছে। এত লজ্জা পেতে হবে না বাবা, বিয়েটা তোর হচ্ছে না, তোর বড় ভাই রাজুর সাথে রিয়ার বিয়ে হচ্ছে। তোর ভাই আর তোর মামা ওদের বিয়ের বিষয়ে কথা বলছে। কি মা, এটা কি বললে? আমি শেষে ছ্যাঁকা খেলাম? ছ্যাঁকা খেলে কি পেট ভরে? ফ্রেশ হয়ে নে, অনেক বেলা হয়েছে, ভাত খাবি। দূর, খাবো না আমি, এই যে আবার শুয়ে পড়লাম। এই বিয়ে আমি মানি না। সোফায় বসে কথা বলছে মামা আর রাজু। মামা, আমি সত্যি এ প্রস্তাবে খুশি। হ্যাঁ, তোর মতো সোনার টুকরো ছেলে আর কই পাবো? ভালো জব করিস, ভালো স্যালারি, তাছাড়া সে তোর মামাতো বোন, এ ঘরে আমার বোন, মানে তোর মায়ের সাথে সুন্দর সময় কেটে যাবে। হ্যাঁ মামা, যত শীঘ্রই পারো বিয়ের কাজটা এবারে সেরে ফেলবো। বাবা আর সে এসবে মাথা ঘামাবে না, যা করার আমি আর মা মিলে করতে হবে। ঠিক আছে, এসব নিয়ে তুই ভাবিস না। ওরা কথা বলতে থাকে, এদিকে আমি আবারও শুয়ে আছি। যখন মামাতো বোন রিয়া আবারও রুমে এসে পাশে বসে বলল, কি হলো, না খেয়ে আবারও শুয়ে পড়লে যে? আমি শুয়ে থাকি না বসে থাকি তাতে তোর কি? যা শালি চোখের সামনে থেকে। এটা কি হলো? রাগ করো কেন? রাগ করবো না তো কি করব? তোকে আমি পছন্দ করি, ভালোবাসি, আমি তোকে বিয়ে করতে চাই, কিন্তু তুই আমাকে বিয়ে না করে বড় ভাইকে বিয়ে করছিস। ও মা, আমি কি করব? বাবাই তো বিয়ে ঠিক করেছে, তুই না করতে পারলি না? মামাকে বলতে পারলি না তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ, বলি বলে মাইর খাই। হয়েছে, থাম। তোরও ইচ্ছা বড় ভাইকে বিয়ে করার, জানি না মনে হয়। খালি বিয়েটা হোক, তুই বাড়ির বউ হয়ে আয়। তোকে যদি না জ্বালিয়ে মেরেছি, আমার নাম রোহান না। আরে মাথা গরম করছো কেন? আমাকে বিয়ে করতে পারলে না তাতে কি? ছোট ফুপু, মানে তোমার ছোট খালার মেয়ে মর্জিনা আছে না, ও তো দেখতে অনেক সুন্দর, ওকে পটাও। ওকে পটা? ওই বললেই কি পটে যায় নাকি? ওকে পাবো কই আমি? আমাদের বিয়েতে তো আসবে তাই না, তখন প্রপোজ করবি। আরে চিন্তা করিস না, আমি আছি না। তাই নাকি? সত্যি? আরে হ্যাঁ সত্যি। এখন মাথা ঠান্ডা কর। ওকে ঠিক আছে, তাহলে এই কথাই রইল। উফ, এখন একটু শান্ত লাগছে, মনটা খারাপ হয়ে গিয়েছিল। অবশেষে ভাইয়া রিয়ার বিয়ের দিন আমি মেইন দরজার সামনে দাঁড়িয়ে আছি একটা লাঠি হাতে নিয়ে, এদিক ওদিক উকি দিচ্ছি। এমন সময় বউয়ের সাজে সামনে এসেছে আমার মামাতো বোন রিয়া। সে লাঠি দেখে বলল, কি ব্যাপার, তোমার হাতে লাঠি কেন? মর্জিনা কোথায়? ওকে কি প্রপোজ করেছো? আমি ভয়ে মর্জিনাকে প্রপোজ করতে পারিনি, তাই বন্ধু আবিরকে মর্জিনার কাছে পাঠিয়েছি, কিন্তু ওই শালা মর্জিনাকে আমার কথা না বলে নিজেই প্রপোজ করেছে, তাই লাঠি হাতে ওকে খুঁজছি। এটা কোনো কথা? এভাবে বাস খেলে? বাস খাবেই তো তুমি, ভিতুর ডিম। নিজে প্রপোজ না করে বন্ধুকে পাঠিয়েছো কেন? এখন বোঝো মজা? খুব মজা পাচ্ছ তাই না? আমি তোমাকে আর মর্জিনাকে কাউকেই ছাড়বো না, দেখে নিও। আমার দোষ দিচ্ছ কেন? আমি তো তোমাকে প্রেম করতে সাহায্যই করেছি তাই না? আচ্ছা, যা হবার হয়েছে ওসব ভুলে যাও। আমার তো বিয়ে হয়ে গেল, মর্জিনাকেও পেলে না, এতে ভেঙে পড়ো না, কারণ এখনো তোমার সুন্দরী চাচাতো বোন আছে। কি চাচাতো বোন? কার কথা বলছিস? তারার? হ্যাঁ, তারা তো দেখতে খুব সুন্দর, ওকে যেভাবে হোক পটাবি, আমি তোকে সাহায্য করব। এখন রুমে গেলাম, বাসর ঘরে তোমার ভাইয়া অপেক্ষা করছে, চললাম আমি, বলে চলে গেল। যা যা, তোর সাথে বাসর হওয়ার কথা ছিল আমার, হচ্ছে ভাইয়ার সাথে। বউ বানানো
বানাতে চেয়েছিলাম, ভাবি হয়ে গেল। মামাতো বোনকে পেলাম না, খালাতো বোনকেও পেলাম না, কিন্তু চাচাতো বোনকে আমি হারাবো না। যেভাবেই হোক ওকে পটাবো, বিয়ে করব। কিন্তু কিভাবে কি করব? হ্যাঁ, বুদ্ধি পেয়েছি, ভয় দেখাতে হবে। এই ভেবে ঘরে ঢুকে গেলাম। বিকালে মাকে গিয়ে বললাম, মা কথা আছে। বল, শুনছি। হঠাৎ কি কথা? বলেছি না শীতকাল এসে গেছে, আমার বিয়ে দিবা নাকি বিষ খাবো, কোনটা? এসব তুই কি বলছিস? বিষ খাবি কেন? বিয়ে করায় দাও, না হলে জীবন রাখবো না। ভাইয়ার বিয়ে তো হয়ে গেল, এখন তো লাইন ক্লিয়ার। কিন্তু বাবা, এখন মেয়ে পাবো কোথায়? কেন? চাচার মেয়ে তারা আছে না, ওকে আমার ভালো লাগে, ওর সাথেই বিয়ে দাও, না হলে আমি বিষ খেলাম। আরে বাবা, পাগলামো করিস না। ওকে, তুই যা চাস তাই হবে, তারার সাথেই তোর বিয়ে হবে, বলে মা চলে যায়। ওহ ইয়েস ইয়েস, অবশেষে কাজ হলো। ভয় দেখিয়ে মাকে রাজি করালাম। তারা, তুমি আমার বউ, লাভ ইউ তারা। ঠিক তখনই মা ধাক্কা দিয়ে বলল, রোহান, এই রোহান, আরে ঘুমের ঘরে কি সব বলছিস? স্বপ্ন দেখছিস নাকি? তখনই লাফ দিয়ে উঠলাম। ও, এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম। তাই তো বলি, পোড়া কপালে এত সহজে বউ আসবে কোথা থেকে? তোর আজকাল কি হলো কে জানে, বলে মা চলে যায়। ও, এতক্ষণে বুঝেছি। কিন্তু হ্যাঁ, আমি যে স্বপ্নটা দেখলাম সেরকম করে মাকে ভয় দেখাই, কাজ নিশ্চয়ই হবে। এই ভেবে উঠে ফ্রেশ হতে চলে যাই। মা কথা আছে। বল, শুনছি। কি কথা? তোমাকে না বলেছি শীতকাল এসে গেছে, আমাকে বিয়ে দিবা নাকি বিষ খাবো? আমার মুখে কথাটা শুনে বা অবাক হয়ে আমার দিকে তাকালেন। তখন আমি আবার বললাম, এভাবে তাকিয়ে লাভ নেই, বিয়ে করাবে নাকি বিষ খাবো বলো। কি বলছিস এগুলো? আর হঠাৎ মেয়ে কোথায় পাবো? কেন? চাচার মেয়ে তারা আছে না, তারাকে আমার ভালো লাগে, আমি ওকে বিয়ে করব। আমার মুখে কথাগুলো শুনে মা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল আর বলল, বেয়াদব ছেলে, আমার সামনে এসে হুমকি দিয়ে কথা বলছিস? আর ছোট ভাইয়ের বউয়ের দিকে এত নজর কেন তোর? ছোট ভাইয়ের বউ মানে? কেন, তুই জানিস না তোর ছোট ভাই ঈশানের সাথে তোর চাচাতো বোনের বিয়ে দিব? সেই ছোট থেকে তোর চাচা আর আমি ঠিক করে রেখেছি ওরা বড় হলে ওদের বিয়ে দিব। ঈশান হোস্টেলে পড়ছে, পড়া শেষ হলেই ওদের বিয়ে। ওদের বিয়ে আবার কখন ঠিক করলে? আমি বড় ভাই হয়ে জানি না? কোথায় থাকি আমি? যা, তুই রুমে যা, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসছি। আমি আর না দাঁড়িয়ে রুমের দিকে চলে গেলাম। রুমে এসে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। রিয়াকে দেখে আমি বললাম, শুনলি মা কি বলল? হ্যাঁ শুনলাম, তোমার কপালটাই খারাপ। হাসবি না বললাম, আমি না এখন তোর ভাবি? একটু ইয়ার্কি করলাম আর কি। যা ভাগ, সেদিনের পিচ্চি মেয়ে আমার সামনে হাফ প্যান্ট পরে খুললো, সে এখন ভাবি সাজতে এসেছে। যা ভাগ। ওই ওই, আমি যদি পিচ্চি হই, আমি যদি হাফ প্যান্ট পরে ঘুরি, তাহলে আমাকে বিয়ে করতে চাইলে কেন? বউয়ের বেলায় ঠিক আছে, এখন মাথা গরম আছে, মাথা গরম করো না। ভুলে যাচ্ছ তোমার পরীর মতো দেখতে এখনো ফুফাতো বোন তাসফিয়া আছে? রিয়ার মুখে কথাটা শুনে ওর দিকে তাকিয়ে বললাম, হবে না, সে প্রচুর প্রেমখোর, তার চাইতে বিয়েই করব না, বলে হা হয়ে আছি। রিয়া হাসতে থাকে, আর এখানেই আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে কপালে প্রেম আর বিয়ে না থাকলে হাজারো মেয়ে সামনে থাকলেও কাজ হবে না। তো বলো বন্ধু, তুমি কি প্রেম করো? কমেন্টে জানিয়ে দাও। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় FA নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন।